করে দিবেন। আল্লাহ পাকের পা দেখা মাত্রই মুমিন ইমানদার আল্লাহর পায়ে সাজদায় পরে তারা বেহুশ হয়ে যাবে রে যুবক। এত মজা, এত মজা। আল্লাহ পাও দেখে সাজদা দেওয়ার ভিতরে কত মজা। এ দুনিয়ার যুবক, এ বাগা এলাকার যুবক, তোমাদের এই জমিনে আল্লাহর বহুত বড় ওলি শুয়ে আছেন, বহুত বড় ওলি, বহুত বড় ওলি। তারা তো সাজদা দিত আল্লাহর পাও দেখে। ওই আল্লাহু আকবার জোরে কও। কারণ নামাজির লগে আল্লাহ পাক কথা কয়। আল্লাহু আকবার জোরে। নামাজির লগে আল্লাহ নিজে কথা কয়, আল্লাহ নিজে কথা কয়। হাসরের ময়দানে আমি আপনি আল্লাহর পাও দেখে সাজদা করবো। ওই দিন আল্লাহর পাও দেখে সাজদা দেওয়ার কি মজা, সেদিন এই মানুষগুলি বুঝবো দুনিয়া তো আল্লাহর কিছু বান্দা আল্লাহর পাও দেখে দেখে সাজদা দিত। এর যুবক একটা ঘটনা তোমার শোনাই। দরগা মসজিদের ইমাম সাহেব ছিলেন হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ। বহুত বড় আল্লাহর একজন ওলি ছিলেন। মুরব্বী নাম শুনছেন। আমি শায়েখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির জবানে শুনেছি। শায়েখে কাতিয়ার নামও তো আপনারা অনেকেই শুনছেন, ঠিক না? আল্লাহর ওলির পিছনে নামাজ পড়তেছেন শায়েখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি। দুইজন না ইমামতি করেন একজন আল্লাহর ওলি। কে তিনি? কয় হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ। কে তিনি? কয় মুস্তাজাবুদ দাওয়া। হাত উঠায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নিত। পকেটে হাত দিয়া, হাত দিলে ওই তিনি টাকা পাইত। আল্লাহু আকবার। পকেটে হাত ঢুকাইলেই টাকা মিলত। কাদেমে ইচ্ছা করে টাকা হরাইতো রাখছিল, দেখি এরপরে নেবিলে। তারপরে কাউরে একজনকে দিবা, পকেটে হাত ঢুকাইছুন, মুঠ বুড়ে টাকা পাইছে। নামাজের ভিতরে রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না, অথচ রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব। দুই সিজদার মাঝখানে কোমর সোজা করে বসা ওয়াজিব। কেউ যদি নামাজের ভিতরে ইচ্ছা করে ওয়াজিব তরক করে, নামাজ হইতই না। ভুলে করলে সিজদা দেওয়া লাগবো। এই মাসালা তো আমরা সবাই জানি, কিন্তু দরগার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ তিনি রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না। মাথাটা কিছু তুইলেই তিনি সিজদায় চলে যান। বিষয়টা দেখছেন কাতিয়ার সাহেব। পিছনে নামাজে দাঁড়ানো। নামাজ শেষ হওয়ার পর কারো তো সাহস নাই ইমাম সাহেব যায় কেউ কইব হুজুর আপনি এটা কি ভুল করলেন। কিন্তু শায়েখে কাতিয়া তো পারবেন, কারণ ওলি ওলিরে চিনে, মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে। তিনি কামরার ভিতরে ঢুইকা বলতেছেন, হযরত আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না। আপনি কি জানেন না এটা ওয়াজিব? এই ভুলটা আপনি কেন করেন? সাথে সাথে ইমাম সাহেব বলতেছেন, ইন্না লিল্লাহ। কোন কি আপনি? আমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না। কয় না। কাতিয়ার সাহেব যখন কইছেন না, তখনই উনি কান্না শুরু করছে আর কয়, মালিক আমারে মাফ করো। কাতিয়ার সাহেব কয়, হুজুর মাফ তো আল্লাহ করব, কিন্তু কেন এমন হয় একটু কর। তখনই কয়, হযরত কাউরে কইেন না, কইেন না। আমি রুকু থেকে যখন মাথাটা তুলমু, সেজদায় যাইমু, সেজদার জায়গা তাকায় দেখি আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। আমার আল্লাহর কুদরতি ফাও দেখে আমি হুশ হারাইলাই। আমি কোনানো খাড়া আছি, কোন জায়গায় আছি আমার হুশ থাকে না। কত তাড়াতাড়ি আল্লাহ আমার আল্লাহর ফাও সেজদা দিতাম, এজন্য আমার হুশ থাকে না। আল্লাহ তুমি আমার মাফ করো। কাতিয়ার সাহেব আমাদেরকে শুনাইছেন আর কইছেন, বাবা ইমাম সাহেবের লগে মাসালা চলতো না। এজন্য কিয়ামতের ময়দানে ওই মানুষগুলি ইমানদার মুমিন আল্লাহর ফাও দেখতে তারাও বেহুশ হয়ে যাইব, সেজদায় পড়ব, বেহুশ হয়ে যাইব। এত মজা, এত মজা। কিন্তু একদল মানুষ আল্লাহর ফাও দেখার পরও সেজদা দিতে পারতো না। পিঠ তাদের বাঁকা হয় না, চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, কিন্তু পিঠ বাঁকা হয় না। রুকু করতে গেলে রুকু পারে না,
তাদেরকে ঘোষণা দেওয়া হবে আল্লাহর রুকু করো, ঘোষণা দেওয়া হবে ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, বলা হবে আল্লাহর রুকু করো, বলা হবে আল্লাহকে সিজদা করো, কিন্তু এই মানুষগুলি তারা পারবে না, চেষ্টা করবে, কারণ দোস্ত আল্লাহর সিজদা দেয়, প্রতিবেশী মানুষ আল্লাহর সিজদা দেয়, পরিচিত কত মানুষ আল্লাহর কদমে সেজদায় পড়লো, কিন্তু সে সেজদা দিতে পারে না, ফিট বেখা হয় না, মেরুদণ্ডের হাড্ডি লোহার মতো শক্ত হয়ে গেছে রে যুবক, মেরুদণ্ডের হাড্ডি লোহার মতো শক্ত, ফিট বেখা হয় না। রুকু করতে গেলে সেজদা করতে গেলে তো ফিট বেখা করণ লাগবো, কিন্তু হয় না, হয় না, হয় না। পাশে পরিচিত মানুষ সেজদা দেয়, আমার পাশের দোকানদার আল্লাহকে সেজদা দেয়, কিন্তু আমি পারি না, কান্না করে করে চোখের পানির বদলে রক্ত ঝরবে, এরপরও তার সেজদা দিতে পারে না, বারবার চেষ্টা করলে পিছন দিক দিয়ে পড়ে যায়, তবু সামনের দিকে পড়ে না, পরে পিছন দিকে পড়ে, সামনে পড়ে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবো, বান্দা তোদের কি হলো, তোরা কেন সেজদা দেও না? কইব মালিক সেজদা তো দিতে চাই, কিন্তু পারি না, পারি না, পারি না। ফারস না, কয় আমার ফিট বেখা হয় না, মেরুদণ্ডের হাড্ডি শক্ত হয়ে গেছে, হাড্ডি বেখা হয় না। আল্লাহ পাক তখন কইব, বান্দা দুনিয়াতে আমার কদমে সেজদা দিসলিনি, দুনিয়ায় তুই আমার কদমে ফিট বেখা করছিলিনি, দুনিয়ায় তুই নামাজ পড়ছিলিনি, দুনিয়ায় যদি নামাজ পড়ে পিঠ বেখা করতি, আজকে হাসরের ময়দানে তোর ফিট বেখা হইতো। দুনিয়ায় যারা নামাজ পড়ো নাই, আজকে হাসরের মাঠেও তোমাদের ফিট বেখা হইতো না। এ বান্দা তোর বুঝি কষ্ট হয়? কইব হ মালিক, কষ্ট হয়। আল্লাহ পাক কইব, দুনিয়াতে তুই যখন আমারে সাজদা দিতি না, তখন আমারও কষ্ট লাগতো। আমি আল্লাহ তোরে ডাকছি, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন না দিনও 5 বার আমি আল্লাহ তোরে ডাকছি, নামাজের জন্য আল্লাহ তোমারে আমারে ডাকে। আল্লাহু আকবার, জোরে কও। তোমারে আমারে কে ডাকে? জোরে কও। আল্লাহ পাক ডাকে। আল্লাহ, এজন্যই তো নবীজি যখন মেরাজে গেছেন, আল্লাহর সাথে কথা হয়েছে, আল্লাহ পাক কয়, দোস্ত তোমার উম্মতের মেরাজের ব্যবস্থাও করছি, নেও 50 ওয়াক্ত নামাজ। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন চলে আসবেন খুশিতে, নবীজি চলে আসতেছেন, কিন্তু আল্লাহ পাকের তো মন মানে না। আল্লাহ পাকের মন চায় দোস্তরে আরো কিছু সময় আল্লাহ দেখব, দোস্তর লগে আরো কিছু সময় কথা কইব, কিন্তু দোস্ত উম্মতের জন্য মেরাজ পায়া তিনি তো বড় খুশি, তিনি তো বড় খুশি, কারণ নবী তো বলছে, মালিক আমি তো মেরাজ করলাম, কিন্তু আমার উম্মত কেমনে মেরাজ করব? আমি তোমার লগে কথা কইলাম, উম্মত কেমনে কথা কইব? আল্লাহ কয়, দোস্ত জানি জানি জানি, মেরাজে আইও তুমি উম্মতের কথা বলবাই না। নাও নামাজ দিলাম, এই নামাজের মধ্যেই তোমার উম্মত আমার লগে কথা কইব। এজন্য রাসূল কয়, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি নামাজে আল্লাহর লগে কথা কয়। যখনই কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ নামাজিরে জিগায়। আল্লাহ নিজে পরিচয় না দিয়া কয়, লিমানিল হামদ, কার প্রশংসা করতেছো? তখনই নামাজি আমি আপনি কই, লিল্লাহ, আলহামদু লিল্লাহ, আছে না, লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ তখন আবার প্রশ্ন করে, মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কিন্তু চিন্তাছে না, কেডায় তারে জিগাইতেছে, কেডায় জিগাইতেছে, নামাজি এখনো চিনে না। আল্লাহ নিজের পরিচয় না দিয়া কইতেছে, মানিল্লাহ, কে তোমার আল্লাহ? তখন নামাজি কয়, রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। তখন আল্লাহ আবার প্রশ্ন করে পরিচয় না দিয়া, মানির রব, কে রব? নামাজি কয়, আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। তখন আল্লাহ আবার প্রশ্ন করে, কে রহমান কে রহিম? আমি আপনি কই, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক তিনি। তখন আল্লাহ পাক খুশি হয়। আল্লাহ খুশি এইবার কয়, বান্দা এতক্ষণ প্রশংসা করছো কার? তুমি তো চিনছো না। এতক্ষণ যারে রব কইছো, এতক্ষণ যারে আল্লাহ কইছো, এতক্ষণ যারে রহমান রহিম কইছো, আমি তোমার সে আল্লাহ। তখনই নামাজি কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর পরিচয় যখনই নামাজি পায়া যায়, তখনই আল্লাহর সম্বোধন করে,
এখন সরাসরি কয় আমি তোমারই ইবাদত করি গো মালিক, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ খালি কইছে তিনি 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 থার্ড পার্সনে, আর যখনই আল্লাহ কয় আমি ওই, তখনই কয়তে তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এজন্যই নবীজি বলছেন মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর লগে কথা কয়। নামাজি কার লগে কথা কয়? মূসা নবী তুর পাহাড়ে যায় কয় মালিক রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। মূসা নবী আল্লাহর সাথে কথা কইছেন জমিনে বইয়া বহুবার। একদিন কইতেছে মালিক আমি ছাড়া আর কারো লগে তুমি মাতবাইনি। আল্লাহ পাক কই মূসা তুমি যে আমার সাথে কথা কও মাঝখানে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। কিন্তু সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আসবে যাদের লগে আমি আল্লাহ কথা কইমু, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকতো না। মূসা নবী ডাক দেখো মালিক এরা কোন উম্মত? আল্লাহ কই উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী কই মালিক এরা কেমনে কথা কইব? আমি তো তোর পাহাড়ে আইসা কথা বলি, এরা কোন পাহাড়ে গিয়া কথা কইব? আল্লাহ পাক কয় না না, এরা কোন ফার পর্বতে গিয়া কথা কইতো না রে মূসা, এরা নমাজে দাঁড়াইলেই আমার লগে কথা কইব। মূসা নবী কয় মালিক বুঝলাম নমাজি তোমার লগে কথা কইব, কিন্তু তুমি কেমনে তার লগে কথা কইবা? আল্লাহ কয় যখনই এরা কোরআন তেলাওয়াত করব তখন আমি তেলাওয়াতকারীর লগে কথা কইমু। নামাজি আল্লাহর লগে কথা কয় আর কোরআন তেলাওয়াতকারীর লগে আল্লাহ নিজে কথা কয়। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। প্রশংসা কার করব? আরো জোরে আওয়াজ দিয়া বলেন না কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। নবীজি 50 ওয়াক্ত নামাজ লইয়া খুশি আইতাছেন। আল্লাহর তো মন মানে না, আল্লাহর তো মন বসে না। দুস্তরে অত কম সময় দেখিয়া এত কম কথা কইয়া, এজন্য আল্লাহর মন চাইতেছে দুস্তরে আরো কিছু সময় দেখবো, দুস্তর লগে আরো কিছু কথা কইব। এজন্য আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দিছে, মুসা তোমার দাঁড়ে দিয়ে আমার দোস্ত যাইব, দোস্তরে বুঝাইয়া পারলে ফিরত পাঠাই দিও। মুসা নবী কয় নবী গো 50 ওয়াক্ত পারবে না, কমায় আনেন। নবীজি গেছেন, আল্লাহ কই দোস্ত কেন আইছো? আমার আপনার নবী কয় মালিক কমাও, বেশি হয়ে গেছে। আল্লাহ পাক কুদরতি মুসকে হাসি দিয়া কয় নাও 5 ওয়াক্ত কমাইলাম। 50 থেকে যদি 5 কমাইন রইছে কত? 45 লইয়া যখন নবী ফিরত আসবেন আল্লাহ পাকের মন মানে না। আল্লাহর মন চায় দোস্তরে আরো কিছু সময় কথা কইব। আল্লাহ মুসা নবীরে কয় মুসা আবারও আমার দোস্তরে ফিরত পাঠায় দিও। মুসা নবী কয় নবী গো 45 ওয়াক্ত পারবে না, আপনি তাড়াতাড়ি করে কমায় আনেন। নবীজি আবারও আসলেন। আল্লাহ জিজ্ঞেস করে দোস্ত কেন আইছো? নবী কয় মালিক বেশি হয়ে গেছে, একটু কমায় দাও। আল্লাহ কয় নেও আরো 5 কমাইলাম। এইভাবে 5 বার 5 করে আল্লাহ কমাইছে। নবীরে আল্লাহ নিচে আর আনছে 9 বার। 9 বারে 5 নং 45 কমায়া রয়েছে 5। বলুন তো 45 ওয়াক্ত আল্লাহ কমাইল 9 বারে কেন? একবারেই তো আল্লাহ কমাইতে পারতো, ঠিক না? একটাই কারণ, নামাজ কমানির উসিলায় আল্লাহ বারবার দুস্তরে দেখতো আর কথা কইতো।
বারবার দুস্তরে দেখবো আর কথা কইব, রইছে মাত্র 5। এইবার নবী চইলা যায়, আল্লাহ তখনও কয় মূসা আবার দুস্তরে ফিরত পাঠায়। মূসা নবী ডাক দিয়ে কয়, নবী গো, 2 ওয়াক্ত আমার উম্মত পারছে না, কমান 5 ওয়াক্ত বেশি হয়ে যায়। আমার আপনার নবী কয়, ভাই মূসা আমি আর যাইতাম না, আমার শরম করে। কয় কেন? কয় যতবার গেছি আল্লাহ কমাইছে 5 কইরা, এখন রইছেই মাত্র 5। এই 5 নিয়ে যদি যাই আগের তালে তালে, আল্লাহ যদি কন্যাও কমাইলাম 5, তাহলে আমি কই যাইতাম, আমার আর তাকে নি। মুসা নবী কয়, যান আপনি, আমি তো নিজের থেকে কইতেছি না, উপর থেকে মেসেজ পাইছি। আল্লাহ খালি বিরোধ দিত না। তবে এখন যে যাইবেন একটা বুদ্ধি শিখাই দেই, গেলি আল্লাহ যখন কইব, দোস্ত কেন আইছো, এই কথা এত করে তোরে ডাকলাম, এত করে তোরে ডাকলাম, কত করে তোরে ডাকলাম, ফজরের নামাজটা তুই পড়লি না। নাস্তা দেওয়ার সময় ফেরেশতারা আমারে জিগায়, মালিক এই বেনামাজিরে নাস্তা দিতাম নি, আমি আল্লাহ কইছি নাস্তা বন্ধ করিস না, জোহরের ওয়াক্ত সামনে আছে, আমার বন্দা জোহরের নামাজটা পড়ব। জোহরের নামাজটাও যখন তুই পড়লি না, দুপুরে খানাটা দেওয়ার সময় ফেরেশতারা কয়, মালিক রিজিক দিতাম নি, এত জোহরের নামাজও পড়ছে না। আল্লাহ কয়, না রিজিক বন্ধ করো না, মানুষ আমি আদর করে বানাইছি। আল্লাহ পাক কই, বান্দা জোহর পড়লি না, এরপরও আমি আল্লাহ তোর আশায় আশায় রইছি, কখন কোন সময় তুই খাটি দিলে তওবা করে আমি আল্লাহর হুকুম মানা শুরু করো, আমি তোর পিছনের সব গুনাহ মাফ করে দিমু। শুধু এই আশা আমি আল্লাহ তোর দিকে তাকায় রইছি, গুনার দিকে তুই যাস, আমি তোর পিছন থেকে ডাকি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। বান্দা কই যাস? আমি আল্লাহরে বইলা তুই কই যাস? আমি দয়ালু মালিক রে বইলা তুই কই যাস? আমি দয়ালু মালিক রে কেমনে তুই বইলা গেলি? তোর মায়ের পেটে তো কেউ ছিল না, ছিলাম আমি আল্লাহ। মার পেট থেকে তুই দুনিয়া আসলি, আসার আগেই তোর রিজিক আমি পাঠাইয়া দিছি তোর মার বুকে। জানি তুই গরম দুধ পারবি না, ঠান্ডা দুধ পারবি না, এজন্য তুই যেমন পারো এমন দুধের ব্যবস্থা তুই যাবার আগে আমি রেডি রাখছি। তোর মুখে দাঁত ছিল না, আমি আল্লাহ তোর সময় মতো দাঁত দিছি। দাঁত ছিল, শক্তি ছিল না, সময় মতো দাঁতে আমি শক্তি দিছি। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, সময় মতো হাতে আমি শক্তি দিয়েছি। পা ছিল, তোর হাঁটার ক্ষমতা ছিল না, সময় মতো পায়ে আমি আল্লাহ শক্তি দিয়েছি। আমি তোরে কোন জিনিসটা দেই নাই? আল্লাহু আকবার জোরে কও। তুই আমি আল্লাহ তোরে কোন জিনিসটা সময় মতো দেই নাই? যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়ে গেছে, পর হয়ে গেছে আমি। বান্দা ওই দিনও আমি কষ্ট পাইছি, এরপর আমি তোরে ধরছি না, তোর রিজিকও বন্ধ করছি না। যেই সূর্য আমার হুকুমে আলো দেয়, এই আলোটাও আমি তোর জন্য বন্ধ করি নাই। যেই নদী থেকে মাছ মিলে, এই মাছটাও আমি তোর জন্য বন্ধ করি নাই। যেই গাছ থেকে ফুল মিলে, ফল মিলে, সেটাও তোর জন্য বন্ধ করি নাই।